একটা ট্রেড ডিল কি শুধু কাগজে কলমে হয়, নাকি এর ইম্প্যাক্ট সরাসরি আমাদের রাস্তায় নামা গাড়ি আর বাইকে দেখা যায়? আজকের এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল ঠিক এমনই একটা চুক্তি যেটা হার্লে ডেভিডসনকে দিল বড় সুবিধা, কিন্তু টেসলাকে এর বাইরেই রেখে দিল। আজকের ভিডিওতে আমরা বুঝব কেন হার্লে বাইকস ইন্ডিয়াতে ট্যারিফ ফ্রি ঢুকতে পারবে আর কেন টেসলা এখনও রিলিফ পেল না, আর এই সিদ্ধান্ত ইন্ডিয়ার অটো মার্কেট ও কনজিউমার্সদের জন্য কী সিগন্যাল দিচ্ছে। ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে একটি ইন্টারিম ট্রেড ডিল হয়েছে। এই ডিলের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে ট্রেড ফ্রিকশন কমানো এবং কিছু স্পেসিফিক প্রোডাক্টসের ওপর ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ কমানো। এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স এবং ইন্ডিয়াতে এটি এসেছে ট্রেডিং ভিউ নিউজ প্ল্যাটফর্মের মাধ্যমে। এই ট্রেড ডিলের সবচেয়ে বড় উইনার বলা যায় হার্লে ডেভিডসনকে। ডিল অনুযায়ী বড় আমেরিকান মোটরসাইকেলস, বিশেষ করে 800 সিসি থেকে 1600 সিসি বা তার বেশি ইঞ্জিন ক্যাপাসিটির বাইকস ইন্ডিয়াতে ট্যারিফ ফ্রি অ্যাক্সেস পাবে। ট্যারিফ ফ্রি মানেটা কি? ট্যারিফ বা ইম্পোর্ট ডিউটি হলো বিদেশি পণ্যের ওপর সরকার যে ট্যাক্স নেয়। ট্যারিফ ফ্রি মানে সেই ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া। এর ফলে হার্লে ডেভিডসন বাইকস ইন্ডিয়াতে আগের তুলনায় অনেক কম দামে আসতে পারবে। মানে আগে যদি একটি হার্লে বাইক ইম্পোর্ট করতে 100 টাকা ডিউটি দিতে হতো, এখন সেটা 0। স্বাভাবিকভাবেই প্রাইস কমবে আর ব্র্যান্ডটি কম্পিটিটিভ হবে। এখন আসা যাক আমেরিকান কার্সের বিষয়ে। এই ট্রেড ডিলে বলা হয়েছে 3000 সিসির বেশি ইঞ্জিন ক্যাপাসিটির প্রিমিয়াম পেট্রোল বা ডিজেল কার্সের ওপর ইন্ডিয়া ধাপে ধাপে ট্যারিফ কমাবে। আগে এই ট্যারিফ ছিল 100% বা তারও বেশি। নতুন এগ্রিমেন্ট অনুযায়ী আগামী 10 বছরে সেটা কমিয়ে অ্যারাউন্ড 30%-এ আনার পরিকল্পনা আছে। এটা ইমিডিয়েট রিলিফ নয়, বরং গ্র্যাজুয়ালি, মানে সময় নিয়ে ধীরে ধীরে কমানো হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যখন হার্লে পেল, বড় কার্সও পেল, তাহলে টেসলা কেন পেল না? কারণটা খুবই পরিষ্কার। এই ট্রেড ডিলে ইলেকট্রিক ভেহিকলস বা ইভিসকে কোনো ট্যারিফ রিলিফ দেওয়া হয়নি। টেসলা যেহেতু পিওর ইভি কোম্পানি, তাই এই এগ্রিমেন্টের বাইরেই থেকে গেল। এর মানে টেসলাকে এখনও ইন্ডিয়াতে গাড়ি আনতে আগের মতোই হাই ইম্পোর্ট ডিউটি দিতে হবে। মানে ইভিসের ওপর ইন্ডিয়া গভর্নমেন্ট এখনও প্রোটেক্টিভ পলিসি রাখছে, যাতে ডোমেস্টিক ইভি ম্যানুফ্যাকচারিং এনকারেজ করা যায়। এই সিদ্ধান্ত একটা ক্লিয়ার পলিসি সিগন্যাল দেয়। ইন্ডিয়া চায় লাক্সারি বাইক ও প্রিমিয়াম আইসিই ভেহিকলস সীমিতভাবে অ্যালাউ করতে, কিন্তু ইভি সেক্টরে আগে লোকাল ম্যানুফ্যাকচারিংকেই শক্ত করতে চায়। টেসলার জন্য মেসেজটা কিন্তু খুব পরিষ্কার। ইন্ডিয়া মার্কেটে ঢুকতে হলে শুধু ইম্পোর্ট নয়, লোকাল প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান দেখাতে হবে। প্রশ্ন হলো, এতে ইন্ডিয়ার সাধারণ মানুষ কি পাবে? প্রিমিয়াম বাইকস আগের তুলনায় চিপার হতে পারে, লাক্সারি কার সেগমেন্টে কম্পিটিশন বাড়বে, কিন্তু ইভি বায়ার্সদের জন্য এখনই বড় প্রাইস রিলিফ আসছে না। মানে পলিসি সিলেক্টিভ, ব্ল্যাঙ্কেট নয়। আজকের এই ট্রেড ডিলে সামারি যদি এক লাইনে বলি, হার্লে ডেভিডসন পেল ওপেন গেট, কিন্তু টেসলা পেল ওয়েট সিগন্যাল। এই ডিল বিজনেস ফ্রেন্ডলি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কন্ট্রোলড। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইন্ডিয়ার এই পলিসি কি টেসলার জন্য ফেয়ার, নাকি ইভি সেক্টরে লোকাল ম্যানুফ্যাকচারিং জোরদার করাই সঠিক সিদ্ধান্ত? আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টে লিখুন। আপনাদের প্রশ্নের ভিত্তিতেই আমি পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এমন রিয়েল ওয়ার্ল্ড ইকোনমিক আপডেটস পেতে আমাদের সঙ্গে থাকুন।